এই দেশ, এই দেশের মাটি, মানুষই আমার সবকিছু। বর্ণমালা রোমিও বিল্ডার্স নিবেদিত হৃদয়ে খালেদা জিয়া। একটি পরিবারে যখন মা হারায় তখন কি হয়? আমার কাছে মনে হয় একটি পরিবারে যখন বাবা হারায়, মা একটা মুরগি যেরকম পেখম দিয়ে বাচ্চাগুলোকে ঢেকে রাখে, ঠিক মা সেরকম ঢেকে রাখেন। মা হারালে আসলেই পুরোপুরি একটা পরিবার এতিম হয়ে যায়। আর আমরা বেগম খালেদা জিয়াকে হারিয়ে গোটা বাংলাদেশ এতিম হয়ে গেছি। বাংলাদেশে প্রতিটা মানুষ, বাংলাদেশিরা এতিম হয়ে গেছে। এখানে শুধু বিএনপি এতিম হয় নাই, এখানে ওনার জানাজার দিকে আপনারা যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন যে প্রতিটা দলের মানুষ ওনার জানাজাতে গেছেন, প্রতিটা লেয়ারের মানুষ গেছে, প্রতিটা লেভেলের মানুষ ওখানে গেছে। ধনী গরিব, রাজনীতির জামাত ইসলাম থেকে শুরু করে এমন কোনো দল নাই, বামপন্থী ডানপন্থী সব দল গেছে। ওনার এই যে জানাজাটাকেই প্রমাণ করে যে একটা মানুষ কাকে হারিয়েছে, আমরা কাকে হারিয়েছি। আমরা ওনাকে হারিয়ে আমরা গোটা বাংলাদেশবাসী এতিম হয়ে গেছি। আসলে দুই নেত্রী নেতৃত্ব দিয়েছেন। আমি বেগম খালেদা জিয়াকে নিয়ে বলবো এটাই যে উনি প্রথমে ছিলেন একজন অল্প বয়স্ক মানুষ, সেই সময় তার বিয়ে হয়, সাবালিকা তখনও হন নাই যখন তার বিয়ে হয়। তারপরে তিনি বিয়ের পরে উনি মা হন। মা হওয়ার পরে 1971 সালে যখন ওনার পরোক্ষভাবে রাজনীতিতে ইন হন, কিন্তু 1971 সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়ে যুদ্ধের ময়দানে উনি দুইটা বাচ্চা নিয়ে ডোর টু ডোর ঘুরেছেন, নিরাপত্তার জন্য ঘুরেছেন, বিভিন্ন মানুষকে পরামর্শ দিয়েছেন। এটাও একটা রাজনীতিতে অলিখিত যোগদান। কিন্তু 1981 সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন শহীদ হলেন, তখন আমরা যারা বাংলাদেশি আছি, যারা বিএনপি সমর্থক আছি, তারা ওনাকে জোর করেই এক পর্যায়ে গৃহবধূ থেকে রাজনীতিতে নিয়ে আসা, এবং এই রাজনীতিতে আসা তিনি যে এত সাফল্যমণ্ডিত করবেন রাজনীতিতে, নিজেকে গৌরবান্বিত শুধু করেন নাই, গোটা বাংলাদেশকে গৌরবান্বিত করেছেন। আমরা যারা রাজনীতি করি, উনি গণতন্ত্রের, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা বলতে পারি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রবক্তা, কিন্তু উনি এটা বহুদলীয় গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার জন্য আমরণ যুদ্ধ করে গেছেন। আপোষের নেত্রী হিসাবে উনি নেতৃত্ব দিয়ে গেছেন। উনি শুধু জীবনে আপোষ করেছেন একটির সাথে, সেটা হলো মৃত্যুর সাথে, এবার কেয়ার হাসপাতালে। তাছাড়া তিনি আমরণ যুদ্ধ করেছেন গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, সত্য ও ন্যায়ের জন্য, দেশে ফ্যাসিস্ট সরকার বিরোধী দেশ শাসন করার জন্য। আসলে ওনার রাজনৈতিক জীবনের 80% ছিল স্বৈরাচার বিরোধী আন্দোলনের। উনি 20% দিন সরকার গঠন করেছেন, আর 80% সময় ওনার রাজনৈতিক ক্যারিয়ারের 80% সময় উনি স্বৈরাচার বিরোধী আন্দোলন করেছেন, এরশাদ বিরোধী আন্দোলন করেছেন, হাসিনা বিরোধী আন্দোলন করেছেন। মানে আন্দোলনেই ওনার পুরোটা জীবন, যে কারণে ওনাকে বলা হয় আপোষীর নেত্রী। আসলে উনি তো স্বৈরাচারী এরশাদ সরকারকে হটাতে পেরেছিলেন, দীর্ঘ সময় উনি আন্দোলন করেছিলেন, সেই সময় তিনি আপোষী নেত্রী হন। আর তারপরে যখন তিনি 1991 সালে সরকার গঠন করলেন, প্রথমেই তিনি রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থাকে ভেঙে দিয়ে সংসদীয় শাসন ব্যবস্থা কায়েম করেন, এবং এই সংসদীয় শাসন ব্যবস্থার ফলে যে জনগণের মতামতের উপর নির্ভর করে যে সরকার ব্যবস্থা গঠিত হলো, সেই সরকার ব্যবস্থা এখন পর্যন্ত চালু আছে। দ্বিতীয়ত, উনি কৃষি ব্যবস্থায় ভর্তুকি নিয়ে আসেন, 5,000 টাকা পর্যন্ত উনি কৃষি ঋণ মওকুফ করে দেন। তৃতীয়ত, নারী অধিকার, নারীরা যে পিছিয়ে আছে সেজন্য উনি নারীদের শিক্ষা ব্যবস্থাকে উচ্চতর শিক্ষা ব্যবস্থা পর্যন্ত, মানে উচ্চ মাধ্যমিক পর্যন্ত তিনি বিনা বেতনে শিক্ষা ব্যবস্থা চালু করেন। দ্বিতীয়ত, খাদ্যের বিনিময়ে প্রাইমারি স্কুলে বাচ্চারা যাতে খাদ্যের বিনিময়ে শিক্ষা অর্জন করতে পারে, ওরা না খেয়ে থাকে, তাই তাদের খাদ্যের ব্যবস্থা করেন। তৃতীয়ত, তিনি নারীদের জন্যই বিধবা ব্যবস্থা চালু করেন, বিধবা ভাতা যেটাকে বলা হয়। মুক্তিযুদ্ধের নারী মন্ত্রণালয় তিনি প্রতিষ্ঠিত করেন, যেটা এখন পর্যন্ত আছে। সংসদীয় ব্যবস্থা এখন পর্যন্ত আছে। শিক্ষা খাতে যে উনি ভর্তুকি দিয়েছেন সেটা এখন পর্যন্ত চালু আছে। তারপরেও ওনার জন্য এখন পর্যন্ত আমি নারী হিসাবে ওনাকে দেখেই রাজনীতিতে 90 সালে ওনার আন্দোলন দেখেই বড় হয়েছি, এবং ওনাকে দেখেই রাজনীতিতে 90 সালে আমি এন করেছি, এবং আমার মতো শত শত লাখ লাখ মহিলারা রাজনীতিতে এসেছেন। বেগম সুফিয়া কামাল এবং
বেগম রোকিয়া, ওনারা লিখনের মাধ্যমে নারী জাগরণ করেছেন। আর প্র্যাকটিক্যাল নারী জাগরণ যেটা হয়েছে সেটা বেগম খালেদা জিয়ার মাধ্যমে। খালেদা জিয়া প্র্যাকটিক্যালি রাজপথে এসেছেন, উনি নারীদেরকে নিয়ে রাজপথকে শক্তিশালী করেছেন এবং রাজপথের নারীদেরকে কিভাবে হাঁটতে হবে, একটা নারীকে কিভাবে সংসার চালিয়ে দেশকে স্বয়ংসম্পূর্ণ করতে নারীদের কি ভূমিকা হবে সেটা তিনি তখন বুঝিয়েছেন আমাদের, এবং সেভাবে আমরা চলবো ইনশাল্লাহ। এই মেয়েদের অর্জনগুলো ঠিক একই রকম, যে উনি সদ্য মানে মুক্তিপ্রাপ্ত একটা স্বৈরাচারী সরকারের হাত থেকে দেশ তো তখন অর্থনৈতিক ব্যবস্থা, রাজনৈতিক ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা প্রতিটা ক্ষেত্রেই তখন বিধ্বস্ত। এই প্রতিটা ক্ষেত্রে তিনি নকলমুক্ত শিক্ষা ব্যবস্থা চালু করেন। তিনি রাজনীতিতে ক্লিন হার্ট অপারেশন করেন, যে ক্লিন হার্ট অপারেশনে বিএনপির ছেলেপেলেকেও তিনি মানে রাজনৈতিক যারা নেতা ছিলেন, ক্যাডার ছিলেন, তাদেরকেও তিনি অ্যারেস্ট করেন এবং সন্ত্রাসমুক্ত রাজনীতি তিনি প্রতিষ্ঠিত করেন। আরেকটা তিনি করেন যে মেয়েদের অগ্রাধিকার দেন, কৃষি ব্যবস্থার উন্নয়ন করেন। এগুলোই তার 2001 থেকে 2006 ওনার উল্লেখযোগ্য কর্মকাণ্ড। আসলে সদ্য সংবাদ আমাদের নেত্রীকে নিয়ে অনেক লেখালেখি, অনেক আলোচনা করছে। সদ্য সংবাদ আমাদের বেগম খালেদা জিয়া তিনবারের প্রধানমন্ত্রী, তার এই শোকসভাতেও এসেছে এবং আমি দেখেছি সদ্য সংবাদ খালেদা জিয়াকে নিয়ে শুধু নয়, তারেক রহমানকে নিয়েও অনেক প্রোগ্রাম করেছেন। সদ্য সংবাদকে ধন্যবাদ যে আপনি আমাদের সঙ্গে, আমাদের বিএনপির সঙ্গে, আমাদের জাতীয়তাবাদীর সঙ্গে আছেন এবং দেশের আপামর জনসাধারণের মুখের ভাষা, মনের ভাষা সদ্য সংবাদের মাধ্যমে প্রচার হচ্ছে, সেজন্য ধন্যবাদ সদ্য সংবাদকে। বর্ণমালা রোমিও বিল্ডার্স, জন্মই যার সৃষ্টিতে।